এবার সবচেয়ে দেখো, এখন যে অঙ্কগুলো করব, দেখো আমি এই জায়গা থেকে 7 এবং 8 মোটামুটি খুবই সহজ কিছু অঙ্ক, কেমন? তাহলে এই অঙ্কগুলো আমি এই মুহূর্তে স্কিপ করে যাচ্ছি, সম্ভবত লেকচার 2-তে থাকতে পারে, হ্যাঁ, এই কারণে স্কিপ করে যাচ্ছি। আমি 9 নাম্বার থেকে করাচ্ছি, মোস্ট 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই 9 নাম্বার অঙ্কটা করাইতে আমি স্লোলি করাবো যাতে সবাই বুঝো আর কি, কারণ এই অঙ্কটা প্রায় সময় পরীক্ষায় আসে, তো একটু খেয়াল করবা। দেখো কত নাম্বার, 9 নাম্বার অঙ্কটা ভালো মতো খেয়াল করবো স্যার। আমার কথা হচ্ছে, দরকার হলে আমার সময় লাগুক, তোমরা একটু ভালো করে অঙ্কটা বুঝে নাও, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো কি বলছে, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। তার মানে 30 সেন্টিমিটারটা হচ্ছে দৈর্ঘ্য আর 26 সেন্টিমিটারটা হচ্ছে প্রস্থ। বড়টা দৈর্ঘ্য, ছোটটা প্রস্থ। এর ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 28 সেন্টিমিটার, মানে তার তো দুইটা কর্ণ থাকবে, ছোটটা 28 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, অপর কর্ণটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো দেখো আমি এখানে একটা আঁকতেছি, হ্যাঁ, ধরো এটা এটা তোমার একটা কি সামান্তরিক, হ্যাঁ। তো এই সামান্তরিকটার দৈর্ঘ্য দেখো, সামান্তরিকটার দৈর্ঘ্য তোমার কত বলছে স্যার একটু বলো তো? 26, ঠিক আছে, সেন্টিমিটার সিএম। প্রস্থ কত বলছে? সরি, হ্যাঁ, দৈর্ঘ্য 30 বলছে, হ্যাঁ, দৈর্ঘ্য বলছে কত? 30 সেন্টিমিটার, 30 সিএম। তারপর প্রস্থ বলছে কত? 26 সিএম বা সেন্টিমিটার। এরপরে ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 28 সেন্টিমিটার। ক্ষুদ্রতর কর্ণ কোনটা বলো তো স্যার? ক্ষুদ্রতর কর্ণ হচ্ছে এটা, ছোটটা। তারপর তোমাকে কি বলছে? বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য বের করো। তো বৃহত্তর কর্ণ কোনটা হবে বলতো? এই বড় কর্ণটার দৈর্ঘ্য আমার কি করতে হবে? বের করতে হবে, ঠিক না? কোয়েশ্চেন তো বুঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, এবার দেখো আমরা একটু নাম দেই, এ বি সি ডি, ঠিক আছে? তো এখন এই যে সামান্তরিকটা আমি প্রথমে একটু মৌখিকভাবে বুঝাই দিব, তারপর দ্রুত লিখে ফেলবো। হ্যাঁ, দেখো আমার কি বের করতে হবে? এসি বের করতে হবে। তোমরা আমাকে বলো, এই যে ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ? না, দেখে বোঝা যাচ্ছে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, দেখে বেঁকে গেছে, অর্থাৎ কোণটা 90 ডিগ্রি থেকে একটু বড়, দেখে বোঝা যাচ্ছে। যদি সমকোণী ত্রিভুজ হতো আমাদের জন্য সুবিধা হতো, আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এসি এর দৈর্ঘ্যটা বের করতে পারতাম। তো যেহেতু সমকোণী ত্রিভুজ না, সেহেতু আমরা সেটাকে সমকোণী ত্রিভুজে পরিণত করার একটা চেষ্টা করতে পারি। কিভাবে চেষ্টা করতে পারি দেখো, এই যে এ বি কে একটু বাড়াই দিব, কেমন? এ বি কে কি বাড়াই দিলাম। বিষয়টা কিরকম? এ বি এর কি বর্ধিতাংশের উপরে, এ বি এর কিসের উপর? বর্ধিতাংশের উপর সিডি লম্ব আঁকি। কি আঁকলাম? সিডি লম্ব আঁকি। এ বি এর বর্ধিতাংশের উপরে কি সিডি লম্ব আঁকি। দিয়ে দিছি। আচ্ছা, তাহলে একটা কাজ করি না, এটাকে একটু মুছে দিলেই তো হচ্ছে আমাদের জন্য। বর্ধিতাংশের উপরে সিডি লম্ব আঁকি, ঠিক আছে, আঁকলাম। মানে বারবার ডি কেন চলে আসে? সিই লম্ব আঁকি, কেমন? সিই লম্ব আঁকি। আচ্ছা, লম্ব আঁকা মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, এ পাশেরটাও কি 90 ডিগ্রি। খুব ভালো কথা। এখন তুমি দেখো এ সি ই, এটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজটাতে এ সি স্কোয়ার সমান, অর্থাৎ অতিভুজ স্কোয়ার, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। বিসি বাহুটা নিয়ে আর চিন্তা করিও না, শুধু ত্রিভুজটা নিয়ে চিন্তা করো। এ সি স্কোয়ার সমান এ ই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, ঠিক আছে? এখন আমাকে কথা বলো, তুমি এ ই এর মধ্যে পুরো এ ই এর দৈর্ঘ্য জানো? আমার তো মনে হয় না জানো, তুমি শুধু এ বি পর্যন্ত জানো। ইয়েস অর নো? এটা 30, মানে এটাও 30।
আচ্ছা বলো, এই বিটা জানো না, তার মানে পিথাগোরাস অ্যাপ্লাই করার আগে আমার বিটা বের করে নিতে হবে। তারপর তুমি কি এটা জানো, সিই, এই যে তুমি পিথাগোরাস যে অ্যাপ্লাই করতেছো, সি এর দৈর্ঘ্য কি তুমি জানো? জানো না, তার মানে সিইটাও কি করতে হবে, বের করতে হবে। এখন সিই বের করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে না এখান থেকে এখানে একটা কি আঁকা, লম্ব আঁকা। কি আঁকলাম? লম্ব আঁকলাম। কেমন? লম্ব আঁকা মানে এটা কত ডিগ্রি? 90। এটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক না? এখন এখান থেকে সহজে এই যে এ ডি বি, এই ত্রিভুজ থেকে সহজে আমরা ডিএফ, ধরো তুমি ডিএফ লম্ব আঁকছো, এই ডিএফ এর দৈর্ঘ্য বের করতে পারবো। ডিএফ এর দৈর্ঘ্য বেরিয়ে যাওয়া মানে সি বেরিয়ে যাওয়া। কেন? এই পুরাটা একটা দেখো তো আয়তক্ষেত্র কিনা, তো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো তো কি হয়, সমান হয়, ঠিক না? তাহলে বিষয়টা হচ্ছে এরকম, তোমরা এরকম সামান্তরিকের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষুদ্রতর কর্ণ দেওয়া আছে, বৃহত্তর কর্ণ বের করো, এই ধরনের যদি অঙ্ক করতে দেয়, সামান্তরিকটা আঁকবা, ডিএফ লম্ব আঁকবা এ বি এর উপরে, তারপরে সি বিন্দু থেকে এ বি এর বর্ধিতাংশের উপরে সি লম্ব আঁকবা। তুমি তোমার মতো করে নামকরণ করবা, আঁকলা। আঁকার পরে এখন আমাদের মূল কাজগুলো শুরু হবে। তবে তার আগে আমরা একটু করে যা বলছে সেগুলো লিখে নিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এখানে সামান্তরিকটার নাম কি? এ বি সি ডি হলো কি বলতো, সামান্তরিক। এডি সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান না, বিসি সমান কত? 26 সিএম। তোমরা দরকার হলে পরে লিখে নিও, হ্যাঁ, তোমরা আগে অঙ্কটা বুঝে নাও, তো তোমাদের জন্য ভালো হবে। অঙ্কটা একটু বড়, তো একটু বুঝতে একবার যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এরপর আর কি কি আছে বলো তো? ডিসি সমান, আমাকে বলতে থাকো, এ বি সমান কত? 30 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, তারপর কর্ণ একটা দিছে না, কত সেন্টিমিটার বলছে? কর্ণ এসি সমান কত? 28, সরি বলো না, কর্ণ কি বিডি সমান 28 সেন্টিমিটার। হ্যাঁ, এসি সমান হোয়াট? এসি সমান হোয়াট, এটা আমাদের বের করতে হবে। কেমন? তো আমরা একটু আমাদের প্রমাণের সুবিধাতে লম্ব আঁকছি না, কিরকম লম্ব আঁকছি? ডিএফ লম্ব এবি, এটা হচ্ছে লম্বের চিহ্ন, এবং এ বি এর কিসের উপর? বর্ধিতাংশের উপর। নাহলে এটাও লিখতে, আচ্ছা এভাবে লিখি, বর্ধিতাংশে সিই কি লম্ব। অথবা তোমার যদি এভাবে লিখতে ইচ্ছা না করে, তুমি সিই লম্ব এই, সিই এই এর উপর লম্ব, এভাবে লিখে দিও। কেমন? আচ্ছা গেল, ঠিক না? এবার আমাদের অঙ্ক করার পালা। আমরা তো মোটামুটি সব ইনফরমেশন লিখে ফেলছি। এখানের একটা ইনফরমেশন ছিল, এটা আমি লিখে নিয়েছি, এটা কত যে 28। যাক, এবার খুব খেয়াল করবা কিভাবে আমরা এই বাহুটা বের করি, একদম ইজি ডিএফ বাহুটা বের করা। তোমরা তো এটা পারবা। তুমি দেখো তো এ ডি বি, এটা ত্রিভুজটাতে তুমি এডি এর বাহুর দৈর্ঘ্য জানো 26, বিডি জানো 28, এবি জানো অবশ্যই জানো কত? 30। বিসি আর এবি তো সমান 30। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য জানো। একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য জানলে আমরা সূত্র দিয়ে তার ক্ষেত্রফল বের করতে পারি। সেটা কি? অর্ধ পরিসীমার একটা সূত্র আছে, √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। ত্রিভুজ এ বি ডি এর এবিডি, তো দেখো অর্ধ পরিসীমা s ইকুয়াল টু বাহুগুলোর দৈর্ঘ্য বলো, 26 প্লাস 28 প্লাস 30 ডিভাইডেড বাই 2। তোমরা ক্যালকুলেটর সামনে রাখো,
আমাকে বলতে হবে তো, আমি কি এগুলো মুখস্থ করছি নাকি? সেন্টিমিটার, ক্যালকুলেটর বের না করে বসে আসছে কেন? সমান কত বলো? দুজন একসাথে করবা, ভুল হলে তখন বুঝতে পারবো। কত আসছে? 42 সেন্টিমিটার। গুড, সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা, অর্ধ পরিসীমা পেয়ে গেছে। সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি, আমার ডিরেক্ট লিখে দিব, কেমন? এত সূত্র লেখার দরকার নেই। এস ইন্টু, দেখো, আচ্ছা একটু করে লিখি সূত্রটা। এস মাইনাস এডি, এস মাইনাস বিডি, এস মাইনাস কি এবি, বর্গ একক। তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমি বাহুগুলো লিখছি, এস মাইনাস এডি, এস মাইনাস বিডি, এস মাইনাস এবি। এবার মানগুলো বসাই দাও, মানগুলো বসাই দিয়ে বের করো। দেখো এস এর মান কত পাইছো? 42। তাহলে 42 মাইনাস 26, 42 মাইনাস 28, 42 মাইনাস 30। তাহলে আমরা পাচ্ছি কি 42 ইন্টু 16 না 14, হ্যাঁ 16, 14, 12। ক্যালকুলেট করে কত আসে? ডিরেক্ট অ্যান্সার বলো, ডিরেক্ট অ্যান্সার বলো, ডিরেক্ট অ্যান্সার বলো। 336 বর্গ একক না, নাকি বর্গ সেন্টিমিটার? বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে তোমরা পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল একটা নির্দিষ্ট সংখ্যায় পেয়ে গেছো। দেখে আমাকে বলো, এই সবাই বোর্ডে এদিক থেকে তাকায় না, এই যে ত্রিভুজটা এ বি ডি, এই ত্রিভুজটার আরেকটা এই ত্রিভুজটার আরেকটা ক্ষেত্রফল আছে, সেটা আমরা জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। দেখি ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি কি বলতো? ভূমি কি এ বি, ভূমি হচ্ছে কি এ বি। এই মেয়েগুলো ভূমিও জানো না, উচ্চতা হচ্ছে না। উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে ডিএফ। এ বি ডি, দেখো যার উপর তুমি লম্ব আঁকছো, 100 বার একই কথা কেন বলতে হয়? যার উপর, কথাগুলো মনে রাখতে পারো না ম্যাথ করার সময়? বলছি অলওয়েজ বলে যে যার উপর তুমি লম্ব আঁকবা সেটা হচ্ছে ভূমি। তাহলে এ বি হচ্ছে ভূমি, আর লম্ব কোনটা? ডিএফ, আর লম্বই হচ্ছে কি উচ্চতা। তাহলে এ বি ইন্টু কত? ডিএফ। মানে আজ 100 বার বললো তাও যদি বলে যায়, এটা কেমন কথা? হাফ ইন্টু কি, প্রতি ক্লাসে মানে যতবারই এই ধরনের অঙ্ক করি ততবারই বলি, ইন্টু কত? ডিএফ। আমার উদ্দেশ্য হচ্ছে ডিএফ বের করা, বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 15 কি ডিএফ। শর্ত মতে 15 ডিএফ সমান কত? 336। সুতরাং ডিএফ সমান কত? 336 ডিভাইডেড বাই 15 কত আসছে? 22.4। তার মানে তুমি ডিএফ পেয়ে গেছো, আর ডিএফ পেয়ে যাওয়া মানে তোমার কি চলে আসছে? সি চলে আসছে। আমরা লিখতে পারি, সুতরাং কি লিখবো? ডিএফ সমান সি সমান 22.4 কি সেন্টিমিটার। আমাকে বলো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? তোমাদের করেছি কি বলো? ওই যে দেখছো? আচ্ছা যাক, করাইছে, আরেকবার করো, ভালো হয়েছে। এটা এতটুকু কি পারবা? এতটুকু পর্যন্ত পারবা, কনফার্ম এতটুকু পারবা। তাহলে এই বাহুটা বের করা তোমার জন্য কোনো ব্যাপারই না, ডিএফটা। ঠিক আছে, বের করছো না? ডিএফ বের করা হাতাতে সি বেরিয়ে গেছে। আচ্ছা এবার সি তুমি জানো, দেখো ভালো করে খেয়াল করো, সিই তুমি জানো কত? 22.4। তুমি কি এটা জানো? এটা কত? 26 না? তাহলে তোমার এই যে সমকোণী, ছোট একটা সমকোণী ত্রিভুজ না, এই সমকোণী ত্রিভুজে তুমি 26 বিসি বাহু জানো,
সিই বাহু জানো, জানো নাকি? বি, তো তুমি এখান থেকে বি বের করতে পারবা না? দেখি আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দেখি তো। বলো ত্রিভুজটার নাম বলো, সমকোণী ত্রিভুজ বিই সিএ। বিই সিএ, বিসি স্কোয়ার সমান কি বলতো? সিই স্কোয়ার প্লাস কে বিই স্কোয়ার, অর্থাৎ সবসময় অতিভুজ স্কোয়ার সমান। এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহুর স্কোয়ারের যোগফল। এখান থেকে আমরা কি আগে মান বসাই দিই। বিসি সমান কত? 26 স্কোয়ার। সি সমান কত? 22.4 হোল স্কোয়ার না, প্লাস বিই স্কোয়ার বা 26 স্কোয়ার মাইনাস 22.4 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? বিই স্কোয়ার বা বিই স্কোয়ার সমান কত? ডিরেক্ট বলো, স্কোয়ার বিয়োগ করলে 174.2। সুতরাং বিই সমান √174 কত? 24 কত আসে? 13.2। আচ্ছা, সুতরাং দেখি পড়না বলো, এই সমান কত হবে? এই বিটা বের করছি যাতে আমরা এইটা পাই। এভাবে লেখা যায় না? এ বি তো তুমি জানো, এ বি প্লাস বি লেখা যায়। এ বি, দেখি আবার এফ লিখিও না, তুমি তো এফ জানো না। এ বি প্লাস কি বি, এ বি হচ্ছে 30 আর বি হচ্ছে 13.2 কি সেন্টিমিটার ইকুয়াল টু 43.2 সেন্টিমিটার। ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত? সবাই ক্লিয়ার? তাহলে দেখো, এই পুরা সমকোণী ত্রিভুজ যেটা আছে, পুরা সমকোণী ত্রিভুজের এটা তুমি জানো, এইও তুমি জানো, তার মানে কি বের করতে হবে? এসি। এসিটা কি? অতিভুজ। আমাদের অঙ্ক শেষ। কিভাবে একটা বিষয় বের করে এরা, এটা কি? ক্রপ করো যেটা কেমনে? ঠিক আছে না? নাম বলো। সমকোণী ত্রিভুজ এ সি ই এ, বলো। এসি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। সুতরাং এসি সমান √1, এই এর মান কত? 22.4 হোল স্কোয়ার। আচ্ছা, কত? 43.2 হোল স্কোয়ার প্লাস 22.4 হোল স্কোয়ার। একেবারে ডিরেক্ট অ্যান্সার বলো। দেখো, এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার ইকুয়াল দিবা, তারপরে রুট অ্যান্সার কত? তোমাদের সবার 48.66 আসছে কিনা দেখো, 6। সুতরাং এসি সমান 48.66 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের অঙ্ক। পারবেন কিনা? হ্যাঁ, এ প্রিয়সী বেশি কঠিন না? আচ্ছা, নামাবো না, এটা পরে এখান থেকে করে নিও অথবা ওর কাছ থেকে ছবি তুলে করে নিও। এখন তোমাদেরকে একটা বিষয় আরেকবার রিভিউ করে দেয়, ছোট্ট একটা কাজ। দেখো কি কি করছি। তোমার কাছে এ বি সি ডি সামান্তরিকটা ছিল, তার একটা বাহুর দৈর্ঘ্য 26 আর একটা কত 30। ছোট কর্ণটা দেওয়া আছে কত 28। বড় কর্ণটার দৈর্ঘ্য বের করতে হবে। বের করার জন্য আমরা কি করলাম? এ বি এর বর্ধিতাংশের উপর
সি লম্ব আঁকলাম, ডি থেকে এ বি এর উপর ডিএফ লম্ব আঁকলাম, ঠিক আছে না? এবার আসো, আমার উদ্দেশ্য প্রথমে এটা বের করা। কিভাবে বের করব? এই যে পুরা ত্রিভুজটা থেকে আমি আগে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেলবো। এ বাহুটা জানি, এ বাহুটাও জানি, এ বি বাহুটাও জানি, তাহলে অর্ধ পরিসীমার যে সূত্র আছে সেটা দিয়ে কি সম্পূর্ণ ক্ষেত্রফলটা বের করব। সম্ভবত ক্ষেত্রফল বের হয়েছে 336। আবার সেম ত্রিভুজের, একই ত্রিভুজের আরো একটা সূত্র আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সেটা থেকে আমরা ক্ষেত্রফলটা একটু বের করে নেব। এটা কোথায় দেখো, কোথায়? এই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, দেখছো? এই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা থেকে 15 ডিএফ আসছে আমার সেম ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি না শর্ত মতে দুটোটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, কারণ একই ত্রিভুজ তো। সেখান থেকে ডিএফ বের করে ফেলছি, আর ডিএফ বেরিয়ে যাওয়া মানে আমার কি বেরিয়ে যাওয়া? সি বেরিয়ে যাওয়া। আর যদি সিই বেরিয়ে যায় তাহলে এই ছোট সমকোণী ত্রিভুজে আমরা অতিভুজটা জানি, এটাও জানি, বিটা আমরা বের করতে পারবো না পিথাগোরাস অ্যাপ্লাই করে, তাহলে বি বেরিয়ে গেছে। আর বিই বেরিয়ে যাওয়া মানে আমরা পুরা এইটা বের করতে পারবো। আর পুরা এই বেরিয়ে গেছে মানে এই বড় সমকোণী ত্রিভুজে যেখানে কর্ণ আছে সেটাতে এই জানি, সি জানি, এসি বের করতে পারবো না পিথাগোরাস অ্যাপ্লাই করে। এটাই হচ্ছে অঙ্ক, আর কিছু নাই। পারবেন কিনা? অসাধারণ। তোমরা এত অস্থির কেন? তোমরা সব পারো। রম্বসেরটা করায় কেমন? আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো, এখন থেকে যা করাবো 9, 10, 11, 12, 13, 14, 13 পর্যন্ত সবগুলো অঙ্কই আসলে আর দিয়ে রাখো। 9 থেকে 13 পর্যন্ত সবগুলো অঙ্কে আর দিয়ে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 9 থেকে 13 পর্যন্ত সবগুলো অঙ্কে আর দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে পরীক্ষায় যে কোনো একটা আসবে। আসো দেখো, একটা কথা বলি, এখানে তোমাকে একটা রম্বসের কথা বলছে। হ্যাঁ, তুমি এই অঙ্কটা পুরোপুরি ভাবে আগের অঙ্কের নিয়মে সলভ করতে পারবা। কিছুক্ষণ আগে যে অঙ্কটা করাইলাম সামান্তরিকের, সেই অঙ্কটার মাধ্যমে পুরোপুরি সলভ করতে পারবা। কিন্তু এটা আরো সহজভাবে সলভ করা যায়, আরো ছোট করে সলভ করা যায়। আগেরটাও সহজ ছিল ঠিক আছে, তবে এটা আরো ছোট করে সলভ করা যায়। তো আমি শুধু শুধু গতটার মতো বড় করে কেন করবো? হ্যাঁ, তো আসো, অগ্নিলা যেহেতু বলছে ছোট করে করতে, করতেই হবে, কিছু করার নাই। হ্যাঁ, ধরো এটা একটা রম্বস যেটা তোমার কাছে আছে। হ্যাঁ, বলছে এই রম্বসের পরিসীমা, পরিসীমা মানে কি বলতো? 1000বার বলি, কিসের সমষ্টি? বাহুর সমষ্টি। এই একমাত্র পড়নার মনে থাকে, আর সবগুলো কি খাই ফেলো। 1, 2, 3, 4, 4টা বাহুর যোগফল। হ্যাঁ, 180 দেওয়া আছে। এই 4টা বাহুর সমান না স্যার? বর্গের 4টা বাহু যেমন সমান, রম্বসের 4টা বাহু সমান। বর্গের পরিসীমা 4টা বাহু যোগ করতে হয়, 4টা বাহুকে এ, একটা বাহু যদি এ হয় 4টা কি এ, তাহলে 4a। রম্বসের ক্ষেত্রেও একটা যদি এ হয় 4টা যোগ করলে 4a হবে, তাহলে 4a। আচ্ছা যাক, রম্বসের পরিসীমা দিয়ে দিছে 180। তো সেখান থেকে আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করব। 180কে 4 দিয়ে ভাগ করলে কি একটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যায়। ক্ষুদ্রতম কর্ণটা আমাদেরকে দিয়ে দিছে, এটা হচ্ছে তোমার ক্ষুদ্রতর কর্ণ, এই কর্ণটা তোমাকে দিয়ে দিছে। হ্যাঁ, তো অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অপর কর্ণ কোনটা বলো তো? অপর কর্ণ হচ্ছে এটা, অপর কর্ণটা বের করতে হবে আর ক্ষেত্রফল বের করতে হবে। আমরা একটু নামকরণ করি, এ বি সি ডি। ধরো কর্ণ দুইটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। কি বিন্দুতে? ও বিন্দুতে। আমরা প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত জানি? একটু করে আগে ছোট কর্ণটা কত জানি লিখে ফেলি তো একটু। 54 সেন্টিমিটার, ঠিক না? আচ্ছা, এখানে একটু নাম দেই,
এ বি সি ডি হলো কি রম্বস, ঠিক আছে। রম্বসের পরিসীমা সমান 180 কি সেন্টিমিটার। সুতরাং রম্বসের এক বাহুর দৈর্ঘ্য সমান 180 ডিভাইডেড বাই 4 সেন্টিমিটার। কত আসছে? 45 সেন্টিমিটার। তার মানে ওর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার করে? এটাও 45, এটাও 45 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইনফরমেশন গুলো তোমার কাছে আছে। তোমাকে বলছে কি রম্বসের বৃহত্তর কর্ণটা বের করো, ঠিক না? একটা কথা মনে রাখবা, রম্বসের কর্ণগুলো বা কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের ক্ষেত্রে সেটা করে না, সমকোণে করে না, যে কারণে সামান্তরিকের বিষয়টা আমরা এইভাবে সলভ করতে পারি নাই। কিন্তু রম্বসের ক্ষেত্রে কর্ণ দুইটা পরস্পরকে কি করে? সমকোণে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে সমকোণে সমান দুই ভাগে ভাগ করে মানে হচ্ছে এ বাহুটা কি সমান, মানে ডিও আর ওবি সমান, আবার এও আর ওসি কি সমান, আবার এ কোণটাও 90 ডিগ্রি, পাশেরটাও 90, এটাও 90, এটাও 90, কিন্তু সবগুলো কত ডিগ্রি কোণ? কারণ ওরা সমকোণে ওদেরকে কি করছে? নিজেদেরকে সমদ্বিখণ্ডিত করছে। আমার কথা কি বোঝা গেল? সমকোণে ছেদ করছে, যে কারণে এখানে সব কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, এই কথাটা একটু লিখি। আমরা জানি, হ্যাঁ আমরা জানি কিসের? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কিসে? সমকোণে কি করে? সমদ্বিখণ্ডিত করে। সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এ ও সমান ওবি এবং কি বলতো, সরি আমি ভুল লিখছি, এ ও সমান কি যে এ ও সমান ওসি এবং কি বলতো ডিও সমান কি বিও, এটাই তো। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা এটা নিশ্চয় বলতে পারি যে ডিও সমান ওবি সমান, দেখো তো, ডিও সমান ওবি সমান পুরা বিডি ডিভাইডেড বাই 2। পুরা বিডিটার অর্ধেক। এটা আর এটা যদি সমান হয়, তার মানে এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য হবে পুরা বিডি এর কি অর্ধেক। তার মানে 54 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? 27 সেন্টিমিটার। ইয়েস অর নো? আমার অঙ্ক প্রায় শেষ। আচ্ছা, এবার আসো। স্যার আমাকে বলো, এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমি তাইলে এই ত্রিভুজ নিয়েও কাজ করতে পারি, চাইলে এই ত্রিভুজ নিয়েও কাজ করতে পারি, চাইলে এই ত্রিভুজ নিয়েও করতে পারি, চাইলে এই ত্রিভুজ নিয়েও করতে পারি। তোমার যেটা মনে চায়। আমি এটা নিয়ে করতেছি। সমকোণী ত্রিভুজের নাম কি? সি ও ডি। পিথাগোরাস অ্যাপ্লাই করো তো দেখি। এখানে অতিভুজ কোনটা দেখি বলো এবার। সিডি হচ্ছে অতিভুজ, কারণ সমকোণে বিপরীত বাহু। তাহলে সিডি স্কয়ার সমান ডিও স্কয়ার প্লাস ওসি স্কয়ার। সিডি হচ্ছে কত? 45 স্কয়ার সমান ডিও কত? 27 স্কয়ার প্লাস ওসি স্কয়ার প্লাস 45 স্কয়ার মাইনাস 27 স্কয়ার ইকুয়াল টু ওসি স্কয়ার। সুতরাং ওসি সমান রুট ওভার, স্যার পুরো বিয়োগ করে কত আসে বলো তো? আচ্ছা, তোমাদের জন্য আরো সহজ ভাবে করি, বা
ওসি স্কোয়ার সমান, বলো কত আসছে? 45 স্কোয়ার মাইনাস 27 স্কোয়ার, কত আসছে এটা? হ্যাঁ, এটা বিয়োগ করে বলো 12,000, 12,9,6। সুতরাং ওসি সমান √12,9,6 ইকুয়াল টু কত? 36। তাহলে তুমি ওসি পেয়ে গেছো। কি পেয়ে গেছো স্যার? সবাই বোর্ডে তাকাও। ওসি যদি 36 হয়, এও কত হবে? 36। সুতরাং এও সমান ওসি সমান কত? 36 সেন্টিমিটার, রাইট? সুতরাং এসি সমান কি লিখবো? 2 ইন্টু কত? ওসি লিখতে পারি নাকি? লিখতে পারবো? আমি কি চাইলে 2 ইন্টু এও লিখতে পারবো? না বলে। এও আর ওসি যদি সমান হয়, 2 ইন্টু এও লেখা যে কথা, 2 ইন্টু ওসি লেখাও সেম কথা। অথবা তোমার যদি এভাবে লিখতে ইচ্ছা না করে, এভাবে লজ্জা লাগে, এও প্লাস ওসি। তো এও কত? 36, ওসি কত? 36 সেন্টিমিটার, ইকুয়াল টু 72 সেন্টিমিটার। পারবেন কিনা? তো বৃহত্তর কর্ণ তো বেরিয়ে গেছে, পারা যাবে? ম্যাডাম তুমি পারবা? খুব কঠিন হয়েছে? আমার তো মনে হয় না খুব কঠিন হয়েছে। পারবেন কিনা? তাহলে মোটামুটি আর এখানে 2টার মতো অঙ্ক আছে, 2-3টা, সেগুলো করানোর পরে আমরা সিকিউ প্র্যাকটিস করব। সিকিউর সাথে কিছু এমসিকিউও দিব। এখন ঘটনা তো এটা নয়, ঘটনা তো সেটা নহে। ঘটনা হলো গিয়ে তোমাদের তো পরীক্ষা শুরু হচ্ছে 24 তারিখ। আচ্ছা, আমার তো ক্লাস যেহেতু এখানে মোটামুটি স্টপ, কারণ 10টা বেজে গেছে। এরপরে ক্লাস 9 সায়েন্সের ক্লাস আছে, হ্যাঁ, এখানে ক্লাস শেষ করছি। আচ্ছা।